তারপর আমি আসছি। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে, আরো একজন পাক গুপ্তচর গ্রেফতার হয়েছে। খুব বড় খবর, কিশলয়ের অগ্নিবাণে ব্রেকিং নিউজ। আমি তারপর নীলাদ্রিদার কাছে আসছি। আরো এক পাক গুপ্তচর গ্রেফতার, কিশলয়ের অগ্নিবাণে ব্রেকিং নিউজ। বারাণসী থেকে গ্রেফতার মোহাম্মদ তুফেল, উত্তরপ্রদেশ এটিএস এর হাতে গ্রেফতার। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক প্রচার, হিংসা ছড়ানোর বার্তা দিত এই তুফেল। পাক সন্ত্রাসী মৌলানা সাদ রিজভির ভিডিও শেয়ার করেছিল এই তুফেল, তারপরেই গ্রেফতার করা হয়। বারাণসীতে বসেছিল এই মোহাম্মদ তুফেল, তার ছবি দেখা যাচ্ছে। অত্যন্ত বড় খবর, দেশের ভেতরে বসে থাকা বিভিন্ন শত্রু যারা, তাদের মধ্যে একটা মুখ দেখা যাচ্ছে। সিপিআই এর আবার বুকে ব্যথা শুরু হলো, সিপিআই এর বুকে ব্যথা শুরু হয়ে গেল, সিপিআই এর বুকে ব্যথা শুরু হয়ে গেল। মানে একজন পাক গুপ্তচর অ্যারেস্ট হয়েছে, লাপাচ্ছে কেন সিপিআই? কত বড় দেশদ্রোহী ভাবুন। এরা দালাল শক্তি, এরা দালাল, এরা পাকিস্তানের দালাল, চায়নার দালাল, ভারতবর্ষের জীবনে হতে পারে। এরা ভারত রাষ্ট্রকে শেষ করতে চায়। আপনারা তো বলা হচ্ছে কেন? আপনারা তো বলা হচ্ছে কেন? একজন পাক গুপ্তচর ধরা পড়লো, আপনার মুখে বলা হচ্ছে। প্রধানমন্ত্রী বলছেন, শুনুন প্রধানমন্ত্রী ভাই, আরো ধরা প্রধানমন্ত্রী ভাই। पहले घर में घुसकर किया था वार, पहले घर में घुसकर किया था वार, अब सीधा सीने पर किया प्रहार है। सौगंध मुझे इस मिट्टी की, मैं देश नहीं मिटने दूंगा, मैं देश नहीं झुकने दूंगा। आज मैं राजस्थान की धरती से देशवासियों से बड़ी नम्रता के साथ कहना चाहता हूं, मैं देश के कोने कोने में जो तिरंगा यात्राओं का हुजूम चल रहा है, मैं देशवासियों से कहता हूं, जो सिंदूर मिटाने निकले थे, जो सिंदूर मिटाने निकले थे, उन्हें मिट्टी में मिलाया है। আমি ইন্টারাপ্ট করতে বারণ করব। নীলাদ্রিদা এখনো বলেননি, প্রত্যেকে বলেছেন রিকোয়েস্ট, কেউ ইন্টারাপ্ট করবে না। শুভম একটা কথা বললো নীলাদ্রিদা, উনি বললেন যে রাস্তার কথা আমি বলছি সেই রাস্তায় সবচেয়ে বেশি সিপিআইএম এর সিপিআই এর ক্যাডারদের মাওবাদীদের হাতে মরতে হয়েছে। হ্যাঁ, কিন্তু সেই মাওবাদীদের মাথাকে বা তাদের সদস্যদের যখন সন্ত্রাসীদের খতম করা হবে, তখন সেটাকে গণহত্যা বলে উনি মানতে পারবেন। আমি আপনার কাছে আসবো শুভম, তখন বলবেন। আমি লজিকটা বুঝতে পারছি না। কিশলয়, আমি শুভমকে সত্যি ভালো অভিবাদন দিচ্ছি আজকে ওনার বক্তব্য শুনে, কারণ আমার খুব ভালো লাগছে আজকে সিপিআই এবং সিপিএম হঠাৎ করে গান্ধীবাদী হয়ে গেছে দেখে। কিন্তু আমি যেটা এখনো বুঝতে পারি না কিশলয়, সিপিআই এর আইডিওলজিক্যাল ইন্সপিরেশনকে সোভিয়েত রাশিয়া আমরা যতদূর জানি, তারা জোসেফ স্ট্যালিন যিনি নাজি আগ্রাসনকে আটকেছিলেন তাকে মহানায়ক বলে মনে করে, আমরাও অনেকে মনে করিও। তাই স্ট্যালিনের সময় সোভিয়েত আর্কাইভ থেকে দেখা যাচ্ছে, আমার বানানো তথ্য নয়, মানে ফেসবুকেরও তথ্য নয়, 1921 থেকে 1953 মধ্যে সোভিয়েত রাশিয়ায় 7,99,455 জনকে এক্সিকিউট করা হয়েছিল দেশবিরোধী কাজের জন্য। শুধু তাই নয়, সোভিয়েত গুলাগ ফোর্স লেবার ক্যাম্পে 15 লক্ষ থেকে 17 লক্ষ লোক ওই সময় মারা যায় বা তাদের হত্যা করা হয়েছিল। তারা দেশের শত্রু ছিল বলে স্ট্যালিন তাদের হত্যা করেছিলেন। আবার সিপিএম চীনের কে একটা বিরাট শক্তি বলে মনে করে, মাও সেতুং এর আদর্শে তারা অনুপ্রাণিত, সেই জন্যই মাওবাদীদের তারা কাছাকাছি সম্ভবত। তা মাও সেতুং যে কালচারাল রেভলিউশন করেছিলেন 1966 থেকে 1976, অ্যান্ড্রু ওয়েল্ডার বলে একজন গবেষক, তিনি গবেষণা করে সাম্প্রতিককালে দেখিয়েছেন সেই কালচারাল রেভলিউশনের সময় চীনে 16 লক্ষ লোক মারা গেছিল।
তা এই যে রাশিয়ায় জোসেফ স্ট্যালিনের সময় দেশের শত্রুদের হত্যা করা হলো, চীনে যাদের তারা দেশের শত্রু মনে কিছু কালচারাল রেভলিউশনে হত্যা করা হলো, তার কোনো সমালোচনা কেন আমরা সিপিআই বা সিপিআইএম এর মুখে শুনতে পাই না?